পেজ সেটআপের জন্য প্রথমেই মাইক্রোসফট অফিস ওপেন করার পর যে অপশনগুলি থাকে রিবনে, সেখান থেকে লেআউট অপশনে চলে আসব। আর লেআউট অপশনে আসার পর আমরা এখানে অনেকগুলি অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা সাইজ অপশনটিতে ক্লিক করব। আ আপনি যদি নতুন একটি পেজ খোলেন, তাহলে বাই ডিফল্ট পেজটি লেটার সাইজে থাকে সাধারণত। তাহলে আমার পেজটি সেটআপ করা ছিল, এইজন্য A4 এ আছে। আমরা সাধারণত কম্পিউটারে যে প্রিন্টারের কাগজ ব্যবহার করি, এই কাগজগুলি A4 সাইজের হয়। এছাড়াও অফিসিয়াল কাজে আরো একটি কাগজ ব্যবহার করা যায় বা হয়, সেটি হচ্ছে লিগ্যাল সাইজ, যেটি আরো বড়। আপনার যদি লিগ্যাল সাইজের প্রিন্টের কাগজ থাকে এবং ওই সাইজে প্রিন্ট করতে চান, তাহলে আপনি লিগ্যাল সাইজটা সিলেক্ট করবেন। তা না হলে আপনি সরাসরি A4 সাইজে চলে আসবেন, A4 সাইজ সিলেক্ট করবেন। এভাবেই আমরা খুব সহজে পেজ সেটআপ করতে পারবো। আর মার্জিন সেটআপের জন্য আমরা এর বাঁ পাশে একদম আমরা দেখতে পাবো যে মার্জিনের একটি অপশন আছে। আর এইখানে মাইক্রোসফট কর্পোরেশন বেশ কিছু পেজ সাইজ তারা নিজেরাই সেটআপ করে রেখেছে, আ আমরা যারা ব্যবহার করি, আমাদের ব্যবহারকারীদের সুবিধার জন্য। আমরা যদি আনঅফিসিয়াল কাজের জন্য ব্যবহার করি বা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এই ন্যারো অপশনটি সিলেক্ট করব। এতে কি হবে? আমাদের কাগজ অনেক নষ্ট কম হবে। মার্জিনটা ন্যারো হওয়ার কারণে আমাদের অনেকটা লেখা একটা কাগজের মধ্যে ধরবে। কিন্তু যদি অফিসিয়াল কাজের জন্য এটার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সাধারণত অফিসিয়াল কাজের জন্য কোন ডকুমেন্ট কতটা মার্জিনে প্রিন্ট করতে হবে সেটার একটা নির্দেশনা দেওয়া থাকে। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট না করে নিচের যে কাস্টম মার্জিন আছে, এটাতে ক্লিক করবেন। আর এখানে আমাদের অপশন দেয়া হবে, যেখানে আমরা নিজেদের ইচ্ছামতো আমরা মার্জিনটা সেটআপ করতে পারবো। যেমন আমরা যদি 1.8 করতে চাই, এটা যদি আমাদের নির্দেশ থাকে যে একটা ডকুমেন্ট 1.8 পেজ সেটআপে আমাদের প্রিন্ট করতে হবে, তাহলে আমরা এখানে ক্লিক করে এটাকে 1.8 করতে পারবো। আপনার ইচ্ছে করলে ডাইরেক্ট কিবোর্ড দিয়ে লিখতে পারবেন। আমি লিখে দিচ্ছি 1.8 লেফট, 1.8 রাইট, 1.8 এবং এরপর ওকেতে আমরা ক্লিক করব এবং পেজটি সেটআপ হয়ে গেল। এভাবে খুব সহজেই আমরা পেজ এবং মার্জিন MS ওয়ার্ড প্রোগ্রামে সেটআপ করতে পারবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।